সাজিদ, আরে মুনাফ, মুনাফ চলে আসছো তুমি? আমি তো তোমার জন্য ওয়েট করছিলাম এখানে। বাট তুমি এখানে কি করতেছো? এই তো গাড়ি ঠিক করছিলাম, আই মিন বাইক। তার মানে তুমি একজন মেকানিক, রাইট? হ্যাঁ, আমি বাইকের মেকানিক। কিন্তু কেন, কোনো সমস্যা? না 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 না, আমার কেন কোনো সমস্যা হবে? বাট তুমি যদি আমাকে আগে ব্যাপারটা বলতে ভালো হতো। না, আমি আসলে তোমাকে আগে বলতে চেয়েছিলাম, কিন্তু ওই ভয়ে বলতে পারি নাই। যদি আমি মেকানিক জানার পরে তুমি আমার সঙ্গে কথা বলতে না চাও বা দেখা করতে না আসো তাই। সাজিদ, আমি তোমাকে ভালোবাসি, আর তুমি কি করো না করো ডাজন্ট ফ্যাক্ট। কারণ আমি তুমি মানুষটা কেমন সেইটা দেখে তোমাকে ভালোবাসছি। তুমি কি প্রফেশনে আছো বা না আছো তাতে আমার কিচ্ছু যায় আসে না। মানে আমি আমি যে মেকানিক এটা জানার পরে আমার সঙ্গে রিলেশন রাখতে তোমার কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নেই? না বাবা, আমার কোনো সমস্যা নেই। কেন সমস্যা? আফটার অল আই লাভ ইউ। আর তোমার সাথে আমার রিলেশন রাখতে কেন? তোমাকে আমার বিয়ে করতে কোনো সমস্যা নেই। সত্যি আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম তুমিও বোধহয় এই যুগের মেয়েদের মতো, মানে আমি মেকানিক জানার পরে হয়তো অপমান করবে বা কথা বলবে না। আচ্ছা ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি এই কাজটা শেষ করে নেই। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো, আমি অপেক্ষা করছি। আচ্ছা ঠিক আছে। ভাই ঠিক হয়েছে? ভাই প্রায় শেষের দিকে, আর আধা ঘন্টা সময় লাগবে। আধা ঘন্টা লাগবে মানে? এই কি বলতেছিস তুই? 1 ঘন্টা আগে বাইক দিয়ে গেছি, বলছিস আধা ঘন্টা লাগবে, এখন আবার আসছি আবার বলতেছিস আধা ঘন্টা লাগবে, মানে কি পাইছিস কি? আর এখানে দাঁড়াতে গল্প করতেছিস কি? বাইক ঠিক কর। ভাই আসলে আপনার কার্বোরেটর অনেক ময়লা তো, আর এমনিতেও ইঞ্জিনের পিস্টনে একটু সমস্যা মনে হচ্ছে, ওইটাই একটু দেখতেছিলাম আর কি হয়েছে। বুঝতে পারছি, যাই হোক না কেন তুই ঠিক কর, এক্ষুনি ঠিক করে দিবি। ঠিক আছে ভাই, একটু ওয়েট করেন। হাই, আমি আপন। আমি মোনা। বাই দা ওয়ে, আপনি এখানে, আপনার তো কোনো গাড়ি টাড়ি দেখতেছি না, কি ঠিক করতে আসলেন? আমি আমার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছি। হোয়াট বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ডটা কি? এই যে মেকানিক যে বাইকটা ঠিক করতেছে, উনি আমার বয়ফ্রেন্ড। ও মাই গড, মানে আপনার বয়ফ্রেন্ড এই মেকানিক? আপনার ড্রেস আপ, আপনার গেট আপ দেখে মনে হয় আপনি ভালো ফ্যামিলি থেকে বিলং করেন, কিন্তু আপনি এই মেকানিকের পাল্লায় পড়লেন কিভাবে? হ্যাঁ দেখুন, ইটস মাই পার্সোনাল ম্যাটার। আমার বয়ফ্রেন্ড কি করবে না করবে এটা আমার টোটালি পার্সোনাল ম্যাটার। সো এখানে আপনি কিছু না বললে আমি খুশি হব। আর আমার এখানে কোনো সমস্যা নেই যে আমার বয়ফ্রেন্ড একজন মেকানিক। আপনার ড্রেস আপ, আপনার গেট আপ দেখে মনে হয় আপনি ভালো ফ্যামিলি থেকে বিলং করেন, কিন্তু আপনি এই মেকানিকের পাল্লায় পড়লেন কিভাবে? লিসেন, আমি তো আপনাকে বললাম যে আমার বয়ফ্রেন্ড আছে, আমি অলরেডি একটা রিলেশনশিপে আছি, আর আমি আমার বয়ফ্রেন্ডকে খুব ভালোবাসি। সো আপনি কি হন বা না হন, আপনার কি আছে বা না আছে, এটা আমার দেখার কোনো বিষয় না। দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, আল্লাহ দিলে আমার কাছে গাড়ি বাড়ি ধন সম্পদ সব কিছু আছে, কিন্তু একটা মনের মানুষ নেই। আপনি চাইলে আমি ট্রাই করব। আর হ্যাঁ, আপনি যদি আমার সাথে আসেন তো আপনি যে লাইফ লিড করতে চাবেন আমি সেই লাইফই লিড করবো। আপনি এসব বাদ দেন, এসব ছেড়ে দেন। এক্সকিউজ মি ভাইয়া, আমি কিন্তু আপনাকে খুব ভালো করে বোঝাচ্ছিলাম, বাট আপনি বোধহয় আমার ভালো ব্যবহারটা নিতে পারতেছেন না। আমি আপনাকে বারবার বলছি যে আমি একটা রিলেশনশিপে আছি, আর আমার বয়ফ্রেন্ড মেকানিক, তাতে আমার কোনো সমস্যা নাই। আপনারা তো সমস্যা কিসে না? আরে আমি ওর সাথে জীবন কাটাবো, আমি ওকে বিয়ে করবো, ওর সাথে সংসার করব। আমার যেখানে কোনো সমস্যা না, তাহলে আমি মনে করি না যে কারো কোনো সমস্যা হতে পারে। হ্যাঁ আমি মানছি আপনার অনেক টাকা আছে, কোটি কোটি টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ওকে ফাইন, আপনি অন্য কাউকে পেয়ে যাবেন। বাট আমি টাকা দিয়ে মানুষকে বিচার করি না। আমার কাছে মানুষটা হতে হবে মনের দিক থেকে অনেক ভালো। আর আমার বয়ফ্রেন্ড মানুষটা অনেক ভালো, তাই সে মেকানিক হোক আর যাই হোক এটা কোনো ব্যাপার না। সে তো কাজ করে খাচ্ছে, তাই না? কোনো অকাজ তো করতেছে না। সো প্লিজ, আপনার টাকা, আপনার পাওয়ার সব কিছু আপনার কাছেই রাখে। আমি আমার বয়ফ্রেন্ডের সাথে অনেক ভালো আছি, আর আমি আমার এই বয়ফ্রেন্ডকে বিয়ে করব। সো প্লিজ, আশা করি আপনি নেক্সট টাইম থেকে আর কিছু বলবেন। আর যদি কিছু বলতে হয় প্লিজ আপনি এখান থেকে চলে যান। বুঝতে পারছি, যাবো তো অবশ্যই। সাজিদ, জাস্ট আ মিনিট, মানে আমি কিছু বুঝতেছি না, মানে কি হচ্ছে এখানে সব। সরি আপু, আসলে ওর কোনো দোষ নেই, দোষটা হলো আমার। কারণ আমি ওকে বলছিলাম যে কার সাথে দেখা করতেছিস একটু যাচাই বাছাই করে নি, কারণ যার সাথে সারা জীবন থাকবি সে মানুষটা কেমন। আসলে হয়েছে কি আপু, মানে এখনকার যেসব মেয়েরা আছে না, এরা তো টাকা ছাড়া কিচ্ছু চেনে না। এদের কাছে ভালোবাসা বলতে মানে তুচ্ছ, ভালোবাসা বলতেই টাকা বোঝে, কিন্তু
এইগুলোর থেকে না আপনি একদমই আলাদা। তাই বলতেছিলাম কি, সরি আপু, ভুলটা আমার হয়েছে, আমাকে মাফ করে দিন। সাজিদ, মানে এটা কোনো কথা? হ্যাঁ, তুমি কি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? আর তুমি যেই হও না কেন, তুমি মেকানিক হও, বিজনেসম্যান হও বা কিছুই না হও, এতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি জানি তুমি মানুষটা কতটা ভালো। আর এরকম মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। সো ভালো মানুষের সাথে সংসার করাটাও কিন্তু একটা ভাগ্য, তাই না? আর টাকা পয়সা লাইফে সব কিছু না, মানুষটা যদি ভালো হয় না, সেই মানুষের সাথে সারা জীবন খুব সুন্দর মতো করে কাটিয়ে দেওয়া যায়। সো আমার কাছে টাকা ইম্পর্টেন্ট না, আমার কাছে তুমি ইম্পর্টেন্ট। তাহলে এখানে দাঁড়িয়ে কি লাভ? সাজিদ চল, হ্যাঁ। আবিরে নে। ঠিকই বলেছিস, চল আমরা তাহলে এখন যাই।